পরিচালকের কি রকম আপনার টাচ মানে ধমক বা বকা খেতে হয়েছে যদি বলতেন? কি পরিমাণ বকা দিয়েছেন আপনি বলেন? বকা দিছে? আপনি বলেন, শুনতে চাচ্ছি। না, যেহেতু না। এখন মানে আমি যাই বলবো এটা একটু ট্রিকি হয়ে যায় কোয়েশ্চেনটা। খুব ভালো প্রশ্ন। বাট এটা ভালো লাগছে। মালতীর জার্নিটা তারা আসলে ফিল করতে পেরেছে অ্যান্ড মালতীর জার্নিটা ফিল করে যদি আসলে তাদের চোখ ছলছল করে এটা আমাদের জন্য একটা বড় অর্জন। কিন্তু আমার কাছে মনে হয় ধরেন আমরা একটা বাংলাদেশি সিনেমা বাংলা ভাষায় সিনেমা বানিয়ে আমরা দেশের বাইরে গিয়ে প্রশংসা কুড়িয়ে নিয়ে আসতে পেরেছি, তাহলে এটা তো আরও সহজ হয়ে যাওয়ার কথা। কারণ আমরা তো আমাদের দেশি মানুষ এবং আমাদের ভাষার একটা কাজ, এটা আরও ইজিলি কানেক্ট করার কথা। তো বিদেশি মানুষের সাবটাইটেল পড়েই যদি আসলে প্রশংসা করে থাকে তাহলে এটা তো আমাদের দেশের জন্য আরও সহজ একটা গল্প এবং খুবই রিলেটেবল গল্প। তো ওই জায়গা থেকে আমি মনে করি আমার মনে হয় আসলে দর্শকের খুব ভালো লাগার কথা। এখন আমি জানি না ভালো লাগবে কি না বা লাগছে কি না, বাট সো ফার ফিডব্যাকটা ভালো আসছে। আমি আসলে এইভাবে একেবারেই ভাবি নাই। আমি সবসময় যেটা ভাবি আমার স্ক্রিপ্ট চুজিংয়ের ক্ষেত্রে আমি সবসময় স্ক্রিপ্টটা ভালো কি না, আমার টিম আসলে কেপেবল কি না এই পুরো কাজটা করার জন্য, ঠিকঠাক মেসেজ আছে কি না এই কাজটাতে, আমি চরিত্রটা আসলে করতে পারবো কি না, চরিত্রের মধ্যে নতুনত্ব আছে কি না। তো এই বিষয়গুলো নিয়ে আমি ইউজুয়ালি একটা কাজের অফার আসলে আমি ভাবি। এবং বিগত এত বছরে আজকে থেকে আরও অনেক বছর আগেই হয়তো আমি ফিল্ম করে ফেলতে পারতাম, অফার তো বেশ কিছুই ছিল, বাট আমি আসলে আমার মন মতো গল্প পাচ্ছিলাম না। এবং আমার সবসময় এমন কাজ করার ইচ্ছে ছিল, এমন চরিত্র করার ইচ্ছে ছিল যে চরিত্রটা মানুষ মনে রাখবে। এবং আমার আমার যখন প্রিয় মালতীর স্ক্রিপ্টটা পড়া হয়েছে আমার এক ধরনের একটা ফিলিং এসছিল। আমার মনে হচ্ছিল আমি যদি ঠিকঠাক মতো কাজটা করতে পারি তাহলে এই চরিত্রের মানুষরা অনেক অনেক দিন মনে রাখবে। পরিচালকের কি রকম আপনার টাচ মানে ধমক বা বকা খেতে হয়েছে যদি বলতেন? কি পরিমাণ বকা দিয়েছেন আপনি বলেন? বকা দিছে? আপনি বলেন, শুনতে চাচ্ছি। না, না। আসলে বকা দিতে হয় নাই। প্রথমত আসলে মেহজাবিনের ক্যাপাসিটি বা অ্যাক্টিং অ্যাবিলিটি এটা আমরা জানি আগের থেকেই। সো এবং আমাদের শুটিংটা হয় গত বছরের অক্টোবরে। তার আগে আমরা আসলে একটা দীর্ঘদিন এটার রিডিং রিহার্সাল প্রসেসের মধ্যে দিয়ে যাই। সো আসলে এটা বকাটা কোনো ফ্যাক্ট মানে এটা আসলে আমাদের ইসের মধ্যেও নাই আর কি। আমরা উই ওয়ার ওয়েল প্রিপেয়ার্ড বিফোর স্টেপিং ইন টু দ্য শুটিং আর কি। এবং মেহজাবিনের অ্যাডাপ্টিবিলিটির যে ক্যাপাসিটি আর কি কোনো চরিত্রকে বা আমাদের এই ক্যারেক্টারের যে লেয়ার মাল্টিপল লেয়ার্স, সো ওই জায়গাটা ইটস ভেরি অ্যামেজিং। সো এবং আমার কাছে মনে হয় যে আমরা ইট ওয়াজ ইনডিড আ গুড টিম এফোর্ট আর কি অল টুগেদার। সো অ্যান্ড ফাইনালি তো এখন আসলে মুভিটা ইটস আউট দেয়ার এবং অডিয়েন্স দেখে যে ইমোশনালি কানেক্ট করতে পারছে উইথ দ্য স্টোরি এবং উইথ দ্য ক্যারেক্টার। সো এটাই আসলে আমাদের চাওয়া ছিল আর কি। এবং আমাদের একটা ইচ্ছে ছিল আমরা ফার্স্ট লুক কিংবা আমরা নিজেরা আসলে ঘোষণা করব এবং কাজটা হয়ে যাওয়ার পর সো আমরা আসলে ওই জিনিসটাও মেনটেন করতে পেরেছি। কোনো ধরনের ছবি লিক হয় নাই, কেউ আসলে ওই অর্থে জানে নাই। আমরা যখন জানাতে চেয়েছি এবং নিজেরাও কনফিডেন্ট ছিলাম ওই সময়টাতে আমরা ঘোষণাটা দিয়েছি।